করে আছে, 100 করে সবই আছে এখানে যা আছে। এটা পিকক পিকক এত শিকড় টিকর কিছু নেই, বাঁচবে তো? সব দেখতে হবে। এত কি কালারের পদ্ম এটা? গোলাপি বড়। তুমি ভাত খাবে? কেন ঘরকে যাবি নি? ঘরকে যাবে নি, ঘাটালে ভাত খাবে। কোথায়, হোটেলে? ভাত খাবে না কিনা আমি বুঝতে পারছি। কি নমস্কার, কেমন আছেন সবাই? এই যে এসেছি এখন মাঠকে, বীজ পড়বে আর কি। বীজতলায় যে জল জমি হচ্ছে, যে জল দেওয়া আছে, কত বগলা বসেছে। এই যে এই জল দেওয়ার সাথে সাথে যে পোকাগুলো উড়ছে সব খাবে বলে। আমাদের বীজটা পড়বে এইখানটায়, এই যে এইখানটায় সামনেই জলটা এসে যাবে। এই জমিটাই দেখতে এসেছিলাম। চলুন আর বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু টিফিন করে বেরাবো, একটু বীজ ধান কিনতে যাব। সামনের দোকানেও আছে, কিন্তু যেই ধানটা আগের বছর চাষ করেছিলাম সরু ধানটা, সেই ধানটা এখন নেই, যেহেতু আমাদের লেট হয়ে গেছে এবছর বীজ ফেলতে। সেই জন্য দেখি কোথাও যদি পাই ভালো, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই কিনে আনবো। চলুন বাড়ি যাই। সঙ্গীতা তো ঘরে স্নান করছে, সবাই তিনজনেই বেরাবো, যেহেতু গোপালের পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। তিনজনেই একটু বেরাবো। আর ভাবছি একটু নার্সারিতেও যাব, এই মোনারপুর হয়ে যাব, তো এই ঘাটালের শিবপুরের নার্সারি হয়ে তারপরে বাড়ি আসবো। আর এই যে সেদিনকে যে পানাগুলো তুলেছিলাম, জমিতেই জোরো করে আছে, রোদরা ঠিক ঠিক বেরায়নি, শুকনো হয়নি। এই পানাগুলো হচ্ছে যে এই বাঁধে তুলে দিতে হবে এরকম, তা নাহলে জল পেলে আবার তুলতে অসুবিধা হবে। যেহেতু শুকিয়ে গেছে, দেখি বিকেলের দিকে যদি সময় পাই আসবো পানাগুলো তুলতে। ঘাসগুলো এত সুন্দর হয়েছে, গরুগুলোও বেশ ভালোই খাচ্ছে, সবুজ একদম হালি লিগলিকে। ওই যে মাঠে কিন্তু এখন সকলেরই পানা তোলার কাজ চলছে। চলুন সোজা বাড়িতে গিয়ে তারপরে রেডি হব। তিনজনেই বেরোবো একসাথে। এই স্কুল পরীক্ষার পরে ছুটিটাও রয়েছে কটা দিন, তবে অনেকেই বাইরে বেড়াতে যায়, আমাদের সেরকম এবছর আর বাইরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান নেই। ওই যেখানেই যাব তিনজনেই একটু আধটু টুকটাক এদিক ওদিক পার্কে এইভাবেই ঘুরিয়ে এই ছুটিটা কাটিয়ে দেবো। চলুন গোপালপুর এসেছে গাড়িতে, এবার সঙ্গীতাকে নিয়ে বেরিয়ে পড়েছি, তিনজনেই বেরিয়েছি। এটা রনসরবাটিতেই রাস্তায় গেলাম, মোনারপুর দিয়ে যাব। মোনারপুরে একটা দোকানে খোঁজ নেবো, ওই পান ধানটা যদি পাওয়া যায়, পান ধানের বীজটার খোঁজেই যাচ্ছি। আর একটা কাজও রয়েছে, কাজটা হচ্ছে যে হয়ে যাক তারপরে বলবো। মানে কাজটা থেকে অনেক দিন থেকেই সমস্যায় পড়েছি। একদিকে দেখতে গেলে একটু খুশিরও খবর, একটু আনন্দ হওয়ারও কথা, আবার একদিকে একটা খারাপ দিকটাও আছে। কাজটা আগে সাকসেসফুল হয়ে যায়, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই যে চলে এসেছি এখন মোনারপুরের বাজারের কাছাকাছি। এই মোনারপুর বাজার পেরিয়ে ডান দিকে ঘাটালের রোডেই যাবো, আর ওই রোডের ধারেই বীজের দোকানটা, ধান বীজের দোকানটা আমার ননদ একটা পাড়ার এখান থেকেই নিয়েছে। ওই বলেছিল বৌদি ওখানে যে খোঁজ করে দেখতে পারো, ওই দোকানটায় মনে হচ্ছে বীজ ধান পেয়ে যাবে। তবে এইখানটায় খোঁজ করলাম, পেলাম না। চলুন এখন যাব সোজা নার্সারিতে কিছু গাছ নেবো, অনেক দিন যাইনি। আর সেই পিটুনিয়া গাছটা নেওয়ার ইচ্ছা আছে। প্রথমে দুটো নিয়ে এসেছিলাম, গাছগুলো এত সুন্দর ফুল দিয়েছে, বেগুনি কালারটা এত সুন্দর লাগছে, আর একটা সাদা হয়েছে। ভাবছি আর দু চারটে নেবো। আর সাদা চন্দ্রমল্লিকাটা আমার নেই, সাদা চন্দ্রমল্লিকাটাও নেওয়ার আছে। এখন এটা সেই শিবপুরের রাস্তায় এসেছি, এটা দিয়ে যাব, ওখান থেকে ঘাটাল হয়ে তারপরে হচ্ছে যে বাড়ি চলে যাব। চলুন ঘাটালকে যাব, ঘাটালের একটা দোকানে বীজ ধানের খোঁজ করব, যদি পাওয়া যায় ভালো, নাহলে আমাদের সামনে খেয়াঘাটের দোকানে যেটা পাওয়া যাবে সেটাই নিয়ে গিয়ে চাষ করব। এবছর তো চাষের কোনো ঠিক নেই, ওই জন্য আগে থেকে বীজ ধানটাও কিনে রাখিনি। এই যে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে নার্সারিতে চলেও এসেছি। তবে এত সুন্দর লাগছে, চলুন ভেতরে যাই, দেখি তিনটেতেই যাবো আজকে পরপর। সিঙ্গেলের থেকে ডবলটা লাগিয়ে দেখো, ডবলটা আরো ভালো। এটা গ্যাজেনিয়াও ভালো তো, গ্যাজেনিয়া। হ্যাঁ সারা বছর চন্দ্রমল্লিকা আসবে, সোমবারে আসবে। আমার আসলে একটু বাড়িতে সমস্যার জন্য আমি গাছ আনতে যেতে পারি। ওগুলো 120 করে আছে, লাল হয়ে গেছে চারাগুলো। আর এগুলো আছে ভালো দেখে নিন। এটাই ভালো, আমরা হয়ে গোল হবে। আচ্ছা ঠিক আছে। এটা অবশ্য ছোট। এই গাছটা ভালো লাগছে? এই গাছটাও ভালো লাগছে। ভালো লাগছে? হুম। এটা ইনডোর। জিজ্ঞাসা করার পর গোপাল ডাক্তার ক টাকা দাম বলে এটা। এই যে এটা
পিকক হ্যাঁ? 100 করে আছে সব। 100 করে সবই আছে এখানে যা আছে এটা পিকক পিকক এটা মানে ইন্ডো তো হ্যাঁ ইনডোর ফুল এইদিকে একটা ভ্যারাইটি রয়েছে ওইখানে ম্যারিন্ডা রয়েছে ওখানে এগলোনিমা রয়েছে এটা ভালো স্পাইডার লাগছে হ্যাঁ আমি লিপস্টিক এই আছে গাছটা নিয়ে গিয়ে বাঁচাতে পারলাম না মরে গেল ফান্টা হ্যাঁ এই ফান্টা তোমার এখানেও তো মরে যাচ্ছে দেখো না আমার এটা বাইরে রয়ে গিয়েছিল বাইরে রয়ে গেছিল আমার তো কিন্তু ফুল আমি ভেতরেই রেখেছি এবার এই মাটিটা কেটে একটু কমিয়ে দেওয়ার জন্য হলো না কি হলো বুঝতে পারছি শিকড় কেটে দিয়েছিলাম না। নিচের দিকে একটু কমিয়ে দিলাম টবটা ছোট বলে তার জন্য নিচে দিয়ে- বলতে পারবো না। এই তো এখানেও তো সেই একই ঝিমানো অবস্থা না এটা আমার এই যে তাহলে শুধু টবের হচ্ছে যে ইয়ে টব পছন্দ করলি হ্যাঙ্গিং না এখন হ্যাঙ্গিং নিতে হবে নিজে এইগুলো আছে মাটি রেডি করা সেইগুলো নেই লাগিয়ে দিই সেইটা একটু বড় না যেটা আছে সেটাই থাক ওইদিকে আরও নার্সারি আছে চলো ওই নার্সারিগুলো একটু ঘুরেছি কি আছে দেখেছি ছবি তুলে দিতে হবে আচ্ছা ঠিক আছে ছবি তুলে দিই আগে এই দিকেরগুলো সব ইনডোরের যে আছে গাছগুলো তবে খুব সুন্দর এই যে এইগুলো সব ইনডোরে রাখার জন্য আমি আগেও নিয়ে গেছি এই যে এই দিকটায় আছে পুরো আর এই যে এখানে হচ্ছে যে কাগজ ফুলের কিছু গাছ আছে সব ফুল ফুটাই আছে আমার মোটামুটি পিঙ্কটা সাদাটা হলুদ কালারটা আছে এদিকে আছে কিছু পেয়ারা গাছ আম গাছ লেবু গাছ এগুলো হচ্ছে টগর বিভিন্ন ধরনের ফুলের গাছ এইটা একটা পাতাবাহারি এই আছে ঝাউ এখানে আছে চন্দ্রমল্লিকা আর এই যে সামনে আছে জবা ওইটা মনে হচ্ছে চাঁপা ফুল ওইটা কোনটা ওইটা কাঠগোলাপ আমি না হ্যাঁ এটা কাঠগোলাপ বেশ ভালো লাগছে কাঠগোলাপটা ঝাউ গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এই যে এখানে আছে পিটুনিয়া লেডি ব্যাম্বু আম গাছ আর গোলাপগুলো যে এইদিকে এখন ফুল নেই যদিও গাছে এইদিকে ওইদিকেও আরও দুটো নার্সারি আছে ওইদিকে ওইগুলোনেও যাবো দেখি ওই নার্সারিগুলোতে আর তুই কী করতে যাচ্ছিস হ্যাঁ কেন ও কাঠগোলাপ তুলছে ও আবার ফুল তো গাছেই ভালো ও ফুল তুলছে হাতে ভালো তুলে দিয়ে দে দেখি ভালো লাগছে ভালোই লাগছে এইগুলো হাইব্রিড টমেটো টবের মধ্যেই হয়ে যাবে নিচে লাগালেও হবে টবেও হবে একটা টমেটো নেবো হাইব্রিড টমেটোর গাছ নিয়ে না টমেটো তো খাওয়া হয় চাটনি টানি খাওয়া গেলে একটা নিয়ে দেখিনি ভালো দেখে গাছ গাছগুলো খুব সুন্দর আছে গাছের গোড়া তো যেমন ভালো হয় সেরকম দেখে নিই ওটা ভালো ভালো তো লাগছে না দেখি আর দুটো ছাতে লাগাবো একটা ছাতে আবার ইঁদুরে তো খেয়ে নিবে অনেক সমস্যা আছে গাছগুলো খুব সুন্দর তবু একটা নিয়ে রাখি নিচেটাই লাগালেও হবে এখানটায় বেশি ঘাঁটিস নিস গাছ ভেঙে যাবে একটা ভালো দেখে নিয়ে নে আর এই যে এখানে আছে নয়নতারা এইগুলো সেই বড় বড় গাঁদাগুলো বাটি গাঁদা বড় বড় মিঠা গাঁদা বাটি গাদা আছে তো না গাঁদা গাছ আর লাগাবো নি এইগুলো আছে চেরি ফুলের গাছ একে কে করলো পিটুনিয়াও তো ওখান থেকে নেবো পিটুনিয়া এগুলো হচ্ছে যে নেওয়া হয়ে গেছে এইখানে আছে ক্যালেন্ডোলা আর এই যে পিটুনিয়া এই দিকের ফুলগুলো খুব সুন্দর লাগছে আর এই যে এখানেও কিছু জবা আছে এই জবা গাছের গ্রোথগুলোও খুব সুন্দর জবা আর নেবো না এখন এই নিতে এসেছি পিটুনিয়া আর একটা ইনডোর প্লান্ট নিয়েছি আর এই যে টমেটো গাছটা নিয়েছি এই এই গাছটা দেখ এই গাছটা খুব সুন্দর এটা হ্যাঁ আর এটা দেখ এটা ওটা কালারটা আলাদা হবে এই দুটো এক লাগছে এইটা দেখ এইটার কালারটা আলাদা হবে এটা এই নার্সারিটাই গাছ নেওয়া হয়ে গেছে পাশের নার্সারিটাতে যাবো চলুন ওইখানে কি গাছ আছে দেখি সাদা চন্দ্রমল্লিকাটা এখানে পাইনি পাশেরটাই যদি পাই নেব আর একটু পদ্ম গাছও নেওয়ার ইচ্ছা আছে অনেক দিন থেকেই গোপালের শখ পদ্ম ফুলের গাছ নিবে গোপালের আজকাল গাছের প্রতি বেশ শখটা আছে কিন্তু সঙ্গীতা সেইভাবে নেই ওই জন্য মাঝে মাঝে সঙ্গীতাকে যখন সময় পাই ওকেও নিয়ে আসি নার্সারিতে আস্তে আস্তে যাতে গাছের প্রতি ভালোবাসাটা বাড়ে
গাছগুলো এত সুন্দর হয়েছে। কোনগুলো? হ্যাঙ্গিংগুলো? ওইগুলো হ্যাঙ্গিংগুলো ঝুলিয়ে রাখলে খুব সুন্দর লাগে। ঘোড়া দিকে তো গাছগুলো খুব সুন্দর, এখানে মোটামুটি গেছিলে মোটামুটি যেতে ইচ্ছা করবে না ঘর। কোনটা নেই কোনটা? পিটুনিয়া 3টে। আর এই যে এইদিকে আছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, ওইদিকে আছে বেলি ফুল, আর এই যে মাটির টবগুলো কিন্তু খুব সুন্দর আছে, বড় বড় একবারে সাইজের, বিভিন্ন সাইজের রয়েছে। এদিকে আছে গোলাপ, ঝাউ, আর এইগুলো মনে হচ্ছে ফলের গাছ, এগুলো ফুলের গাছ কি জানি আমি ঠিক চিনতে পারছি না এই গাছটা কি। জবা গাছগুলো খুব সুন্দর আছে। সেই ফুলটা কি ফুল কি জানি, সেই ফুলটা এই নার্সারিটাতে প্রচুর ফুল আছে। সামনেরটা যেটা ঢুকেছিলাম একটু কম, তবে এটাতে প্রচুর ফুল গাছ আছে, জবা বিভিন্ন রকমের ভ্যারাইটি। আর এই একটা ফুল, এটার নামটা আমি ঠিক জানি না কী ফুলের গাছ। আর এই যে গেটের সামনে যে এই গাছগুলো আছে এগুলো সাজানোর জন্য একটু ঝাউ টাইপের আর কি। আর এই যে কাগজ ফুলগুলো, এগুলো গোপালের খুব পছন্দ হয়েছে। পরের বার নেবো বাবু, এইবারটা না। ভালো লাগছে খুব। গোলাপগুলো হয়েছে এত সুন্দর। এখানে কোনটা? গোলাপ নিয়ে গেলে তো ফুল। এটা কি কালার? এই কালারটা আমার ছিল কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে। গাছের ফুলটা এরকম হবে শুধু। এটা মেরুন কালার একবারে। এত সুন্দর লাগে। গাছের ফুলটা এরকম হয়ে রয়ে যাবে শুধু। গোলাপ শীতকালেই তো সুন্দর। এই গোলাপগুলো দেখ, এই গোলাপগুলোও সুন্দর। সাদা গোলাপ তো আমার আছে। এরকম হয়ে রয়ে যাচ্ছে। পোকা গোলাপ একটা। ঠিক আছে চলে এসো, ওই গাছ নেওয়া হয়ে গেছে, চলো এবারে। আর এইদিকে আছে পয়েন্তাস, এদিকে আছে আম, বিভিন্ন ধরনের গাছ। এদিকে আছে কুল গাছ, যেমনি গাছের বাহার তেমনি খুব সুন্দর। এদিকে আছে হচ্ছে এই যে অ্যাডেনিয়াম, তারপরে বিভিন্ন রকমের ইনডোর প্লান্ট এইখানে। আর বনসাই গাছ, বনসাই করার জন্য এই যে এই গাছগুলোও খুব সুন্দর। এদিকে আছে বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ, এগুলো সব ইনডোর। এইখানটা এত সুন্দর সাজানো আছে, সব বিক্রির জন্য অবস্থা। এই যে ইনডোর প্ল্যান দিয়ে আর সুন্দর সুন্দর টব, এত সুন্দর লাগছে এখানটা, মানে চোখটা বারবার এদিকেই টানছে। এই যে দারুণ সুন্দর লাগছে এইখানটায়, সাজানো আছে একদম। রেডি গাছও পাওয়া যাচ্ছে এখানে। এখানে আছে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং। আর কি, হ্যাঁ খুব সুন্দর তো কালারটা, দারুণ লাগছে গোলাপটা। মানে ঠিক পিঙ্ক নয়, আর মানে হালকা বেগুনি। হ্যাঁ গোলাপটা দারুণ সুন্দর, সাদার মধ্যে বেগুনি। মনে হচ্ছে কেউ নিয়েছে, সাইড করে রেখেছে। এখন গাছে এখন জল দিয়ে আছে, স্নান করানো হচ্ছে গাছকে। এখন নেবো পদ্ম ফুলের গেঁড়। কীরকম দেখি পদ্ম ফুলের গেঁড়গুলো? এইটা নিয়ে যা, পাকে গেড়ে দে। পাকা গেড়ে দিলেই হয়ে যাবে। ফুল কবে হবে? জানুয়ারি ফেব্রুয়ারি লাগছে, জানুয়ারি লাগছে, ফেব্রুয়ারি। এই বছরই ফেব্রুয়ারিতে ফুল হয়ে যাবে? এই ভাই এখনই হবে। তাই কি? এত শিকড় টিকড় কিছু নেই, বাঁচবে তো? সব বেশি হবে। কি কালারের পদ্ম এটা? গোলাপি বড়। হ্যাঁ গোলাপিটাই দরকার, অত বড়। আচ্ছা, গোপালের অনেক দিনের সব পদ্ম ফুল লাগাবে। এই এখন ডাবাটা উপরে তোলার থেকে একটা টব নিয়ে নিলেই তো হয় নাকি? তুলে নিবে কি আছে? এখন ছোট একটা জায়গার মধ্যে করে নেবো রেডি গাছটা নাকি? না একবার বড় জায়গায় দিয়ে দেবো, একবার বড়তেই দিয়ে দেবো। একটা ডাবা আছে সিমেন্টের, তাতেই দিয়ে দেবো। বন্ধ বন্ধ। চলুন, গাছ নেওয়া হয়ে গেছে। ফুটি আনতে গেলে কি হলো? বলতে সিজনের বাইরে এখন পাওয়া যাবে, গরমকালে পাওয়া যাবে। ওই জন্য জল নিয়ে এসছিস? তাহলে জলটা খেয়ে গোলা ভিজিলে চ, আগে যে ঘাটালে যাবো সেখানে খাওয়াবো। এই আর ওখানে ঢুকবো নি, ওখানে আর ঢুকতে হবে নি। ওখানে যাবি? ওইটাতেও যাবে? না হ্যাঁ যেটা চলো। বলছি ওখানে যে আবার কি করবি? আচ্ছা যাবে বলছে, চলো চলো তাই চলো। যাও তাহলে। আর একটা নার্সারি যে ওখানে আবার যাবে। ঘোড়াগুলো ভালো লাগছে। ও এখানে গাঁদা ফুল পুরো ফুটে আছে। আর এই যে দু সাইডে যে চন্দ্রমল্লিকাগুলো রেখেছে, দারুণ একবারে। সাদা গোলাপি, এই কালারটা খুব সুন্দর একবারে। মানে কিছু নাই হোক নার্সারিতে এলে মনটা মোটামুটি ভালো হয়ে যায়, সারাদিনের ক্লান্তিটা অন্তত দূর হয়ে যায়, কিছু হোক আর নাই হোক এই ফুলের সাথে দেখলে। হ্যাঁ
নার্সারিতে কাজ করতে লেগে না ভালো, গাছের সাথে যতটা সময় কাটানো যায় ততটাই ভালো। আমার তো পিটুনিয়া খুবই না ভালো কি লাগে। আর এই যে এখানে পিটুনিয়া ফুলগুলো ফুটেছে, কালারগুলো এত সুন্দর লাগছে, অপূর্ব একবারে। এই তো এখানেও পিটুনিয়া বিভিন্ন ধরনের গাছ আছে, এই গাছগুলো একটু বড় আছে, ওই চারাগুলো 10 টাকা সব, দেখি স্টিকার মারা আছে। সব থেকে আমাকে ভালো লাগে। গোলাপগুলোও দারুণ। এগুলো আছে ভারভেনা, ওটাও 10 টাকা। ওটা আছে গজনিয়া, ওটা 7 টাকা গজনিয়াটা। সব স্টিকার মারা আছে। এখানে মোটামুটি একটা জিনিস দেখতে পেলাম, এই যে পিটুনিয়া, মানে এই যে কালারের, এই যে যেমন পিঙ্কের গাছ এক সাইডে করা আছে, এটা যেমন সাদা এক সাইডে করা আছে। আর এটা কি কালার দিয়ে আছে, এটা দিয়ে আছে বেগুনি কালার এক সাইডে করা আছে। এখানে আছে ডালিয়া, এই জিনিসটা বেশ ভালো, এই যে কালারটা যার যেটা পছন্দ মোটামুটি দেখে পরে নিতে পারবে, যে এই কালারটা যার পছন্দ। নাহলে একসাথে থাকলে কি হয়, অনেক সময় একই রকম কালার হয়ে যায়, বোঝা যায় না। এখানে চন্দ্রমল্লিকা পেয়েছি সাদা, কিন্তু খুব যে গাছের গ্রোথ তা নেই। চলুন এখান থেকে নিয়ে একটা যাই। তুমি ভাত খাবে? কেন ঘরকে যাবি নি? ঘরকে যাবে নি, ঘাটালে ভাত খাবে? কোথায়, হোটেলে? ভাত খাবে কি আর আমি বুঝতে পারছি। কি দাঁতটা দেখো, শুধু ওকে দেখাও। তুই বল গোপাল। আলু বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর নয়, পরে গো চিকেন বিরিয়ানি করে। আলু বিরিয়ানি খেলবো ঘরে, পরে একদিন চিকেন বিরিয়ানি করবো। বিরিয়ানি খাবি? চলুন বাচ্চাদের নিয়ে যাব এখন বিরিয়ানি খাওয়াতে। তবে বাড়ি থেকে বেরোনোর সময় সেরকম কোনো আবদার ছিল না ওদের রাস্তায় আস্তে আস্তে ভাই বোনের পেছনে বসে বসে ঠিক দুজনের মধ্যে প্ল্যান হয়ে গেছে যে বিরিয়ানি খাবো। আলু বিরিয়ানি বলেছে, তবে আলু বিরিয়ানি বললে কি আর আলু বিরিয়ানি খাওয়া যায়? শখ করে একদিন তো একটু বায়না করেছে চিকেন বিরিয়ানি খাইয়ে দেবো। চলুন এখানে বসে খাইয়ে দেবো, বসে যদি ব্যবস্থা থাকে খাইয়ে তারপরে যাবো ঘাটালে সেই পারে বাজার। কোনটায়? কলকাতা বিরিয়ানি, গরম গরম একদম দারুণ গন্ধ উঠছে। দোকানটায় এত ভিড়, বসার কোনো সিট খালি নেই, সেই জন্য প্যাকিং করে নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। তবে ভাষাপোল পেরিয়ে সেপারের বাজারে যাবো বলছিলাম, আজকে আর যাবো না। চলুন বিরিয়ানি প্যাকিং হয়ে গেছে, খিদেটাও পেরেছে, বাড়ি যাই, অন্য একদিন আসবো। হয় দেখুন ভাই বোনে ভীষণ খুশি, আর ওরা দুজনে বসে বসে প্ল্যানটি করে এসেছে গাড়ির পিছনে বসে বসে, আমাকে একটু জানতেও দেয়নি। চলুন ধরেছি এখন বাড়ির পথ। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।